মতো নির্ভরযোগ্য কাউকে পাননি। فرآه هو وأصحابه ممن خرج معهم إلى الشام من الآيات فيه ما زاد عمه في الوساط به والحرص عليه। যার কারণে সেই সফরে তিনি নিজে এবং আরো যারা সফর সঙ্গী ছিলেন, ব্যবসায়িক পার্টনার হোক বা অন্যান্য যারা ছিলেন, তারা এমন কিছু দেখেছিলেন। আলামত, আয়াত হলো নিদর্শন, এমন কিছু নিদর্শন দেখেছিলেন সামনে যাওয়ার পথে, যা আবু তালেবকে আরো বেশি যত্নশীল হতে এবং তার প্রতি স্নেহভাজন, ভালোবাসার নমুনা প্রদর্শন করতে আরো বেশি আগ্রহী করে তুলেছিলেন। এমন কিছু নিদর্শন তারা সবাই দেখেছিলেন। সেই জন্য তিরমিজির একটা বিবরণ এখানে পেশ করা হয়েছে সংক্ষিপ্ত করে, যেহেতু একটা সংক্ষিপ্ত বই। আমরা প্রথমে আলোচনা করেছিলাম ইবনে কাসিরের আল্লাহ রাসূলের জীবনের উপরে বড় বইও আছে, সেখান থেকে এটা সংক্ষিপ্ত করা। এই জন্য অনেক সময় তিনি হাদিসও পুরোপুরি নিয়ে আসেননি, হাদিসের সার কথা উনি পেশ করেছেন। তো তিরমিজির একটা বিবরণ দিয়েছেন এবং বলেছেন ইসনাদিন রিজালুহু কুল্লুহুম সিকাত। তিরমিজির যে হাদিসটা, তার সনদের যত রাবী আছে তারা সবাই সিকা রাবী। আমি এগুলোর বিশ্লেষণে যাচ্ছি না উসুলে হাদিসে, কারণ এখানে আমাদের সাবজেক্ট ভিন্ন। তো সেখানে কি আছে, মিন তাদলিলিল গমামাতি লাহু, মেঘ তাকে ছায়া দিয়েছে, ওয়া মাইলিশ শাজারাতি বিযিল্লিহা আলাইহি, এবং গাছ নুয়ে এসে বাঁকা হয়ে এসে তাকে আশ্রয় দিয়েছিল। ওয়া তাফসীরি বাহিরা আর-রাহিবি বিহি, এবং বাহিরা পাদ্রী তার ব্যাপারে শুভ সংবাদ দিয়েছিলেন যে তিনি কিন্তু সেই নবী, যিনি শেষ নবী, যার পর আর কোনো নবী হবে না। ওয়া আমরিহি লিআমিহি বিররুজুই বিহি, এবং সে হাদিসে আছে, তিরমিজির হাদিসে, যে বাহিরা তার চাচাকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে আদেশ করেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন যেন তিনি তাকে ফিরিয়ে নিয়ে যান। কেন? লিআল্লা ইয়ারাহুল ইয়াহুদু ফায়ারুমুনাহু সুআন, যাতে করে ইহুদিরা না দেখে ফেলে এবং তাকে খারাপ কোনো উদ্দেশ্যে তাকে লক্ষ্য বানাতে না পারে। এই বর্ণনা দেওয়ার পরে ইবনে কাসির বলছেন, আল হাদিসু লাহু আসলুন মাহফুযুন ওয়া ফীহি জিয়াদাতুন উখরা। এই হাদিসের যে মূল বক্তব্য সেটা ঠিক আছে, গ্রহণযোগ্য, এটা নেওয়া যায়। তবে ওয়া ফীহি জিয়াদাতুন উখরা, তবে হাদিসে আরো বাড়তি কথা অন্যান্য জায়গায় আছে। এরপরে এই পর্যন্ত আমরা জানলাম এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে শামে প্রথম সফর ছিল। দ্বিতীয় আরেকটা সফর ছিল, সেই সফর নিয়ে একটু কথা বলি আমরা। সেটা ছিল, আপনারা জানেন যে মা খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ের কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার শামে গিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ব্যবসা যখন গিয়েছিলেন সেগুলো কথা নেই, যদি সংক্ষিপ্ত করে কিছু আলোচনা করি। কেন গিয়েছিলেন? আসলে আপনারা জানেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে বিয়ে হয়েছিল, সেখান থেকে একজন সন্তানও আছে, সেই স্বামী পরে মারা গিয়েছিলেন, তারপর আবার বিয়ে হয়েছিল, সেখানে দুজন সন্তান আছে, আবার সেই স্বামী চলে গিয়েছেন। এরপরে তিনি কিন্তু একাকী হয়ে গিয়েছিলেন। তারপরে তার সন্তানদেরকে দেখভাল করেছিলেন বা করতেন এবং ব্যবসা বাণিজ্যের কাজ করতেন, আর বিয়ে করেননি। তার ব্যবসা, তার তো আর সামনে যাওয়া সম্ভব নয়। বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ তিনি তো সামনে যাবেন না। জাহেলি যুগ হলেও যারা সম্ভ্রান্ত ছিলেন তাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই যুগে কখনো কোনো ফাঁদে পাবেন, কোনো জেনা ব্যভিচার কারো এই ধরনের কোনো কাজে
কখনোই তার প্রমাণ পাওয়া যায় না, যার কারণে তার সতীত্ব, তার সম্মান, তার ইজ্জত, তার সম্ভ্রম এগুলোকে রক্ষা করতে সামনে যান ব্যবসা করে। তিনি কি করতেন? তিনি মাঝে মাঝে বিভিন্ন লোককে দিয়ে পাঠাতেন, ঠিক আছে তুমি আমার এই পণ্য নিয়ে যাও, ওখানে বিক্রি করবে, সেই টাকা দিয়ে এটা কিনে আমি মক্কায় বিক্রি করবো। এইভাবে বিভিন্ন জনের কাছে তিনি ব্যবসায়িক পণ্য দিতে, তাদের মাধ্যমে ব্যবসা করতেন, মাঝখান থেকে তাকে কিছু লাভ দিতেন। কিন্তু কি হতো, এতে করে তার ব্যবসা ভালো চলতো না, অনেকে ফাঁকিবাজি করতো, মিথ্যা বলতো ইত্যাদি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল যে মক্কার যে একজন যুবক আছেন, তিনি সম্পূর্ণ আমানত বিশ্বস্ত, যদি আপনি তার মাধ্যমে ব্যবসায়িক কারবার করেন, আমার মনে হয় আপনি প্রতারিত হবেন। কে দিন? তিনি বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক করলেন যে তাকেই পাঠাবেন, সাথে তার দেখভাল করতেন মাইসা। এই মাইসা তাকেও তিনি পাঠাতেন, ঠিক আছে তুমি একটু যাও, সাথে একটু খোঁজ খবর রাখো কি অবস্থা দেখি। এটা ছিল দ্বিতীয় সফর শামে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে মাইসার সাথে এত ভালো আচরণ করেন, ভালো আচরণ করেন, সেই আচরণটাই মাইসার সাথেও করেছে। অত্যন্ত বিনয়, নিজে একজন খাদেম, সেই বাড়ি, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও সেইভাবে দেখেননি, বরং আল্লাহ রাসূলের অন্য জায়গায় যেমন সুন্দর আচরণ, সেই আচরণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূল সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। যে চারিত্রিক সনদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ মহান রব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছেন সুবহানাল্লাহ। তো সেই সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিত্ব সবার সাথেই ভালো আচরণ করবেন, সবসময় সব অবস্থায়, এটাই ঠিক। যার বই প্রকাশ করেছিল তিনি মাইসার সাথে সেই ব্যবহারই করেছিলেন, একেবারে বিনয়, নম্রতা, একসাথে থাকা, একসাথে খাওয়া, একই সাথে বাহনে আরোহণ, সবকিছু মাইসারা তাকে কিন্তু আল্লাহ রাসূলের এই আচরণ মুগ্ধ করেছিল দারুণভাবে। এর পাশাপাশি যেটা যুক্ত হয়েছিল সেটা হচ্ছে যে এখানেও সেই আগে যে সমস্ত নিদর্শন, সেগুলো বেশিরভাগই এবারও মাইসারা দেখেছিলেন, এবং ব্যবসায়ের পলিসিতে তিনি দেখেছিলেন যে কতটা সৎ হতে পারে একজন মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামে গিয়ে ব্যবসার ক্ষেত্রে সততা, সত্যবাদিতা, আমানতদারিতা একেবারে চরম শিখরে আরোহণ করেছিলেন, এবং সেই নমুনা তিনি পেশ করেছিলেন যা মাইসারা দেখেছিলেন। সাথে মুজিজা যেগুলো প্রকাশ পেয়েছিল সেগুলো দেখেছিলেন, ছায়া দেওয়া মেঘের গাছের। এর পাশাপাশি সেখানে একটা গাছের নিচে রাসূলুল্লাহ বসেছিলেন বিশ্রামের জন্য। পাশে একটা খ্রিস্টানদের ধর্মালয়, যেটাকে আমরা বলছি গির্জা, এটাই কিছু ছিল সৌমা। সেখানকার পথ দিয়ে বেরিয়ে এসে কিভাবে বুঝতে পেরে, যেহেতু ওই গাছের নিচে আল্লাহ রাসূল বসেছেন, এসে এগিয়ে আসছেন, তখন মাইসারা একটু ভয় পেয়ে গেছেন, কেন উনি আসছেন বলে। তখন বলেছিলেন যে আপনি কেন আসছেন, কি পেয়েছেন। তো যাই হোক, উনি বলেছেন যে আমরা আমাদের ধর্মগ্রন্থে যা পাই সেই অনুযায়ী এই গাছের নিচে নবী ছাড়া কেউ কখনো বসেন। অতএব আমি বুঝতে পারছি ইনি সেই আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে মাইসারা সফর থেকে ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সব ঘটনা পেশ করলেন, এবং ব্যবসাতে প্রচুর লাভ হলো, অনেক লাভ হলো। সব দিক বিবেচনা করে এখন
খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কিন্তু বিয়ের জন্য কত মানুষ যে সেই সময় আগ্রহী ছিল তার ইয়ত্তা নেই, কারণ তিনি সম্ভ্রান্ত ছিলেন, অত্যন্ত সতী একজন নারী ছিলেন। পাশাপাশি টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, সব দিক বিবেচনায় তাকে বিয়ের জন্য আগ্রহের অভাব ছিল না। কিন্তু তার সাথে থেকে বিয়ে করছিল না। অবশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কিছু দেখার পরে তিনি তাকেই বিয়ের প্রস্তাব পেশ করলেন এবং আলহামদুলিল্লাহ বিয়ে হলো। তখন আমার রাসূলের বয়স কত? যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত? প্রসিদ্ধ আমাদের কাছে যে 40 বছর। তবে নির্ভরযোগ্য কথা হচ্ছে যে আসলে এই ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। মানে খাদিজার বয়স কত ছিল রাদিয়াল্লাহু আনহা এই ব্যাপারে নিশ্চিত বলা যায় দৃঢ়তার সাথে এরকম কোনো তথ্য নেই। সেই জন্য কেউ 40 বলেছেন, কেউ 30 এরকম বলেছেন, কেউ বলেছেন যে আল্লাহ রাসূলের চাইতে হয়তো 2-3 বছরের বড় হতে পারে এরকম বলেছেন। তবে কেউ কেউ বর্তমান যুগে বলেছেন যে হতে পারে মানে তার বয়স 30-এর আশেপাশে, এবং এটাকে বেশি প্রাধান্য দেওয়া যায়। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের পরে 6টা বাচ্চা হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সন্তান শুধু ইব্রাহিম বাদ দিয়ে বাকি সবাই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তাহলে 40 বছর বয়স হয়ে গেলে 6টা বাচ্চা ধারণ করা এটা কিন্তু রেয়ার, অসম্ভব নয়, হতে পারে কিন্তু রেয়ার। সেই হিসেবে 30-30-এর আশেপাশে বয়সটা হওয়াটাই বেশি যুক্তিযুক্ত আল্লাহ তাআলার আইন। যাই হোক, এগুলো আমাদের আসলে এত কোনো ঝামেলায় ফেলবে না এই বয়সটা, তাই না? এবার আমরা একটু আবার যদি এখানে একটু আসি, কি লেখা আছে? তোমরা খারাদা থানিয়ান ইলা শাম ফি তিজারাতিন লিখাদিজাতি আফওয়ান লিখাদিজাতা বিনতি খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মা গুলামিহা মাইসারা على سبيل الافتراض فرأى ميسرة ما ظهره من شأنه فرجع فأخبر سيدته بما رأى فرغبت إليه أن يتزوجها لما وجد ذلك من الخير الذي جمعه الله لها وفوق ما يخطر ببال بشر فتزوجها رسول الله صلى الله عليه وسلم وله 25 سنة। যারা বিবরণ দিয়েছে তার সারসংক্ষেপ এখানে আছে যে দ্বিতীয়বার তিনি শামে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক কাজে এবং সাথে ছিলেন মাইসারা। মাইসারা এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান এবং মান দেখেছিলেন তাতে তিনি হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন, তাতে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন, তাতে তিনি হতবিহ্বল হয়ে গিয়েছিলেন। এত কিছু দেখছি, এত কিছু ঘটছে, فرجع فأخبر سيدته بما رأى। তিনি ফিরে আসলেন এবং তার মালিককে সতর্ক দিলেন। فرغبت إليه أن يتزوجها, ফলে তিনি তার সাথে বিয়ে করার জন্য আগ্রহী হলেন, কারণ তিনি লিমা ওয়াজাদ ফি যালিকা মিনাল খায়র আল্লাযী জামাআ আল্লাহু লাহা, কারণ তিনি সেখানে অনেক কল্যাণের আশা করেছিলেন। ওয়া ফাওকা মা ইয়াহতুরু বিবালি বাশার